17 তারিখে আমাদের ইউনিভার্সিটিতে সমাবর্তন, আর তার আগে 16ই ডিসেম্বর। সব মিলে ইউনিভার্সিটিতে একটি উৎসব মুখর পরিবেশ। সব কিছু সাজসজ্জায় রঙিন আলোতে ঝলমল করছে। রাস্তাগুলোকে সাজানোর জন্য আলপনা দেওয়া হবে, যার দায়িত্ব পড়েছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির চারুকলা অনুষদের আমাদের ওপর। আমাদের শিক্ষকের দায়িত্বে আমরা সবাই মিলে টিমওয়ার্ক ভাগ হয়ে যেয়ে আমরা পুরো রাস্তাটাকে আলপনা করেছি। ইউনিভার্সিটির প্রতিটা রাস্তা আমাদের কাছে হয়ে গিয়েছিল ক্যানভাস, আর আমরা সেই ক্যানভাসে রঙিন ছোঁয়ায় পুরোটা রঙিন করে আলপনা দিচ্ছিলাম। আমরা প্রতিটা টিমে 10 জন করে ভাগ হয়ে গিয়েছিলাম। এর মধ্যে 10 জনের মধ্যে একজন আমাদের ড্রয়িং করছিলেন, আর একজন ওভারলিপিং, এবং আমরা সবাই বাকিরা যারা ছিলাম তারা ভেতরে কালারফুল কালারগুলো বসাচ্ছিলাম। এভাবে করে আমরা পুরো রাস্তাটাকে ভাগ ভাগ হয়ে যেয়ে টিম ওয়াইজ আমরা আলপনা করছিলাম। একে অপরের সহযোগিতায় যেভাবে কাজ করা হয় আমাদের ক্লাসে, ঠিক একইভাবে এখানেও আমাদের একে অপরের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে যে যার মতো কাজ করছিলাম। শুধু রাস্তা নয়, কাজ করতে গিয়ে কখন যে আমার বোরখাটাও ক্যানভাস হয়ে গেছে বুঝতে পারিনি। কাজের সময় রং লেগে আমার পুরো বোরখাটাই একটা রঙিন আর্টে পরিণত হয়েছে। এটা ছিল আমার দেওয়া প্রথম আলপনা, তাই বুঝতে পারিনি, যার কারণে ভালো বোরখাটা আমার নষ্ট হয়ে গেল। যাই হোক, সমাবর্তনের কাজে আলপনা দিতে পারছি, এই খুশির কাছে আমার বোরকা নষ্ট হওয়াটা এতটা খারাপ লাগা হতে পারেনি। স্মৃতির খাতায় এক নতুন পাতা যোগ হলো আমার জীবনে। আমাদের টিমের দায়িত্ব পড়েছিল মেইন গেটের রাস্তাটা আলপনা করার। মেইন গেটের সামনের রাস্তাটা আলপনা করার সময় আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল, অ্যাডমিশন সময়ের স্মৃতি। রাবির এক্সাম দিয়ে যাওয়ার সময় আমার মনটা একটু খারাপ ছিল, ভেবেছিলাম হয়তো চান্স হবে না, অনেক খারাপ লাগছিল। আমি চলে যাচ্ছিলাম, কিন্তু সেই সময়ে গেটের কাছে দাঁড়িয়ে মনে হলো এই ক্যাম্পাসে আর কোনো দিন হয়তো আসা হবে না। পিছন দিকে প্রশাসনিক ভবনের দিকে একবার তাকিয়ে চোখ দিয়ে কখন যে পানি চলে এসেছিল বুঝতে পারিনি সেদিন। কিন্তু সেই ক্যাম্পাসেই যে আমি আটকে পড়ব, এটাও ছিল অকল্পনীয়। আর আজ এই সুন্দর স্মৃতিগুলো এই ক্যাম্পাসে না আসলে কখনোই তৈরি হতো না। অ্যাডমিশন সময়ে যদি কোনো শিক্ষার্থীর চান্স না হয়, তার থাকে তার স্বপ্ন ভাঙার কষ্ট। এরপর যদি মানুষ তাকে কথা শোনায়, তাহলে তার মানসিক কষ্টে অনেকেই আত্মহত্যার পথ বেছে নেয়। তাই সবার কাছে অনুরোধ থাকবে, কেউ কোনো অ্যাডমিশন শিক্ষার্থীকে মানসিক প্রেশার দেবেন না। আপনাদের কারণে যে শিক্ষার্থীগুলো সুসাইড করে, তাদের বাবা মার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করবেন। আমার জীবনেও অ্যাডমিশন সময়টা খুব স্মুথ ছিল না, অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। একটা সময় আমারও মনে হয়েছিল আমি এত টাকা পয়সা নষ্ট করলাম, তার উপর মানুষের মানসিক প্রেশার, সুসাইড করতে আমারও ইচ্ছে হয়েছিল। কিন্তু পরক্ষণেই মনে হয়েছিল, আমি যদি মরে যাই, আমার বাবা মার জীবনে কি এই টাকা ফেরত আসবে? না, আমি আমার বাবা মার জন্য জীবনে কিছু করতে পারবো। বেঁচে থাকলে অন্তত কিছু করার সুযোগ থাকবে। সব কিছু মিলিয়ে আলপনা দেওয়ার মুহূর্তটা ছিল অসাধারণ। রাতের খাবারে বিরিয়ানি, একটু পরপর চা নাস্তা, সিনিয়র জুনিয়র ব্যাচমেট সবার সাথে একসাথে কাঁধ মিলিয়ে কাজ করার সময়টা ছিল অসাধারণ। এর মধ্যে আমি আমার ফটোগ্রাফার বন্ধু বান্ধবীদের অনেক মিস করেছি, কারণ তারা আমার টিমে ছিল না, আমাকে ছবি তুলে দেওয়ার মতো কেউ ছিল না। গ্রুপ মৃৎকুঞ্জ, আমি কাজের সময় তোমাদের অনেক মিস করেছি।